ওমর ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। ঈদের পর থেকে ঈদ থেকে আমি এই পর্যন্ত টেরি শার্ট নিয়ে 2টা কন্টেন্ট দিয়েছিলাম, আমার মনে আছে। এখন দেখেন টেরি শার্ট নিয়ে কিন্তু আমি 2টাই ফানি ভিডিও আমি কিন্তু ওই অ্যাটিটিউড মিউজিক টিউজিক লাগায় সিগমা কোনো ভিডিও বানাই, আমি ফানি ভিডিও বানাইছি, প্যারোডি ফানি ভিডিও। বলছিলাম 30,000 লাইক করো কমপ্লিট, লোকাল হিরো আলমকে রোস্ট করে তার অবস্থা করে দিব ইনভ্যালিড। তোমরা সেটা আর করোনি, তাকে আর ধরোনি। আমি এক কথার পোলা, যেহেতু তোমরা লাইক এম কমপ্লিট করতে পারো নাই, তার লাইফ করলাম না গোলা। মানে লোকাল হিরো রোস্ট হচ্ছে না, তবে এই বিষয়ে কিছু কথা না বলে এই পাপি যাচ্ছে না। ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো আসলে দোষটা কার দোষের পাল্লা বার, কে আসল অপরাধী, কার উর্ফি জাবেদের সাথে হতে যাচ্ছে শাদি, কে হতে যাচ্ছে দাদি, কে হতে যাচ্ছে বাদি, কে গাদি দিতে চাও কার মুখে পাদি। আসলে ঘটনাটা একটু অন্যরকম, তুমি যেটা ভাবনি ভাবলো সেইভাবে দেখোনি। দোষ কি ওমরন ফায়ারের, নাকি লোকাল হিরোর, নাকি তৃতীয় অন্য কোনো পক্ষের? চলো আজকে অ্যানালাইসিস করি কে আসল দোষী, কে হলো খুশি। আমি লোকাল হিরোকে চিনতাম না, রিসেন্টলি চিনছি, দেখলাম পোলা কাজ খারাপ করে না, ভালোই করে। সবাই সবাইকে চিনবে এমনটাও না, আমারে সবাই চেনে এমনটা আমি বলতে পারবো অসম্ভব। কয়টা মানুষ আমার চিনে? ধরো আমার সাবস্ক্রাইবার প্রায় 6 লাখ, নন সাবস্ক্রাইবার ভিডিও দেখে 70%, ধরো 10 লাখ মানুষ আমার চিনে। আচ্ছা বাদ দাও, ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম মিলে ধরো চিনে আমাকে টোটালি 20 লাখ। দেশে রয়েছে কত 200 লাখের উপরে লোকজন। কেউ যদি বলে আমি অ্যাডভান্স গেমিং রে চিনি না, আমি তারে মারতে পারবো না আর বলতে পারবো না আমার চিনাস না কেন, চিনতে হবে আমাকে। আরে ভাই আমার চিনে কয়জন? গেমিং যারা করে আর বাইরের কিছু লোকজন। আর বাইরে আমার চিনবা স্বাভাবিক, তাকে না চিনাটাও স্বাভাবিক। এটা নিয়ে আশা করি কেউ বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করলে কানের নিচে একটা মাইরা দিবা ঘুরায়া। দূর হালা বেশি বকবক করতেছি, টপিকের আলোচনা করি। ওমরের সাথে এনিহাউ কন্ট্রোভার্সি হওয়ার জন্য লোকাল হিরোকে সবাই বস্তি ছাপড়ি বলতেছে, আমিও যদিও বলছিলাম। আমি বস্তি ছেলে ছাপড়ি ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়াই, একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। বাংলাদেশের কোন মডেলের সুপার বাইক আমার নেই? পালসার জিএসএক্স আর R15 RX100, এটা ভালো লাগে সেটা কিনে আমি চালাই বেড়াই। আমি বস্তি ছেলে ছাপড়ি ছেলে, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ধরে থাকতে পারে, বাপের ধরে 10-12 কোটি টাকা ব্যবসা বাণিজ্য আমার বাদ দিয়ে ঢুকতে পারে, তারপরে ধরে আমি বস্তির ছেলে হই। তা আমার মতন বস্তির ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের 10 কোটি 9 কোটি বাপ আর মা রাজি থাকে। এই যে বদ্দা চেতে গেছে, এভাবে কিন্তু নিজের মান সম্মান কমাইতেছো। বস্তি নেই শুধু তার না, অনেকেরও অভিযোগ আছে। এটা সম্বন্ধে আমি একটু বলি। বস্তি বলতে যারা বস্তিতে থাকে তাদের বলা হয় না, যাদের মানসিকতা বস্তির এটা বলা হয়। যাই হোক, অবস্থাদের কখনো বোঝানো যায় না। আমি নিজেই বলে এসব কর্মকাণ্ড ভালো না, কিন্তু যেটা খারাপ এটাকে আঙ্গুল দিয়ে দেখে খারাপ বলবো, এটাকে ভালো বলবো না। যেটা ভালো আঙ্গুল দিয়ে দেখিয়ে বুঝাবো। হারামটাকে হালাল, হালালকে হারাম বলতে যাব না। আসলে চারদিকে চিপ মানুষদের জন্য মানুষের মেন্টালিটি দিন দিন চিপ হয়ে যাচ্ছে। কোনটা কোয়ালিটি, কোনটাতে আজাইরা বলে মা বাবা নিয়ে তুলে উল্টা পাল্টা বলে, কোনটা কোয়ান্টিটি বোঝায়, এটা বোঝারই সামর্থ্য হারাই ফেলতেছে। আফসোস, a sick society is drowning in sick thoughts। তবে আজকে আমি সবকিছু অ্যানালাইসিস করে দেখলাম লোকাল হিরোর কোনো দোষই নাই, তাকে ট্রিগার করা হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে। দোষ তাহলে কার? আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার আগে আসার ভাইরাল ভাই। আমরা অলরেডি এই রাজনীতির মাঠ, শয়তানের মাঠ, এই থানা পুলিশের কাছে আমরা বহুত আগের ভাইরাল। এলাকার মানুষ জানে আমরা কোন মন মেন্টালিটি, কোন মন মানসিকতা আসলে চলি। বুঝলেন, এই ভিডিও করে খাওয়া লাগবে এরকম কোন মানে মন মানসিকতা এটাও আমাদের নাই। দেখো গাইস, অনেকেই বলবে তাদের নিয়ে ভিউজ পাইতেছি তাই কারণ ছাড়া ভিডিও বানাতে আইছি। এদেরকে বলি মহাশয় তুমি এখন আমার চিনো নাই, কারণ আছে বলেই আসছি। তাদের নিয়ে বানানো ভিডিও শুরুতে আটে ছিল, তখনও আটে ছিল, এখনো আটেই চলে। মানে রিসেন্ট 10টা ভিডিওর মধ্যে আরো 7টা ভিডিওতে আরো বেশি ভিউজ পাইছি। তাদের নিয়ে বানানো ভিডিও আরো ফ্লপ। আজকে যেটা বানাইছি এটা তো ডিরেক্ট 10-এ চলবে, তাও বিষয়টা ক্লিয়ার করা দরকার। আমি বলবো এখানে লোকাল হিরোর কোনো দোষ নাই। সে আরো বলে কোনো কন্ট্রোভার্সিতে সে জড়াতে চায় না। দেখো এরকম বলছে, কখনোই না, আমি আপনাদের ছিলাম, আছি, থাকবো, কোনো কন্ট্রোভার্সিতে জড়াবো না। আরেকটা কমেন্ট ওমরন ফায়ারকে যথাযথ সম্মান দিছে। এক মেয়ে কমেন্ট করছিল ওমর অলওয়েজ ফায়ার ইজ টুকাই। সে রিপ্লাই দিছিল ওমর টুকাই হতে যাবে কেন আপা? উনি কি আপনার বাড়ির আশেপাশে বোতল টোকাইতে গেছিল? সম্মান দিতে শিখেন। এর মানে সে ওমরন ফায়ারকে সম্মান দিতে চায়, অন্যজনকে বলতেছে সম্মান দেওয়ার জন্য। সে ওমরন ফায়ারকে কখনো নিচে দেখাতে আসে নাই বা নিচে দেখানোর চেষ্টা করে নাই। যেটা বলছিল ওইটা তার কন্টেন্ট ছিল, যদিও প্রতিটা কথাতেই তার ভুল ছিল। এবং ওমরন ফায়ারের কোনো দোষ নাই, ওমর এই কন্ট্রোভার্সির আগামাথা কিচ্ছুতেই নাই। তাহলে তোমাদের প্রশ্ন, দোষ টাকার ভাই? 10 টাকার দেখো। রেডি শার্ট পরলে ছাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান, সালমান খান নায়ক হয় কিভাবে? এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। ভিডিও দিতে না দিতে 2 ঘন্টা পরে মনির একটা ভিডিও দিয়ে দিছে। আরে মগা, ওমর যেমন কন্টেন্ট বানাই সেও বানাইছে, যদিও তার প্রত্যেকটা কথায় ভুল আছে। এগুলো আমি পাবলিককে দেখাইছি, এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু পার্সোনালি লাগার কি ছিল? রেডি শার্ট পরলে ছাপরি, এগুলোকে শুধু ওমর একা বলছে? দোষ ওমরের না, দোষ লোকাল হিরোর না। মাঝখান দিয়ে কামড়াই করছে বালপাক না মনির। আমার কথা হচ্ছে এ যারা তারা পাত্তা দিতে যায় কেন? শুধু মনিরের দোষ না, দোষ লোকাল হিরোর একটা চামচারও। ফোন মনি, চামচা চামচার মতো থাকবি, বাপেরও যে বাপ থাকে এই কথাটা মাথায় রাখবি। শুধু এই চামচারও দোষ না, দোষ টিকটকে কিছু বালপাক না পাবলিকেরও। যখন আইডিতে থাকে না ভিউ, তখন টিকটকারদের নাম নিয়ে কাপাই ফরি। ওমর ভালোভাবেই জানে যে লোকাল হিরো একটা ব্র্যান্ড,
ভিডিওর মাধ্যমে রোস্ট করে কাবির ফয়সালের সম্মানটা কইরা দিছে নি উমরকে হারে হারে বুঝাই দিবে কাবির ফয়সাল কি জিনিস। এইটা টাকি সবুজ না, এটা লোকাল হিরো। এর সাথে পাঙ্গা নিতে এসো না, পোলাপান ধ্বংস হয়ে যাবা। শুনলাম কোন ব্র্যান্ড নাকি লোকাল হিরোরে টার্গেট দিছে। আসলে টার্গেট দেওয়া কোনো বাল হয় না, সিংহাসনে সিংহ বসলে আর কেউ কথা কয় না। এটা প্রিন্স মোমিনুল কিংবা টাকি সবুজ না, এটা লোকাল হিরো। তাই বিড়াল হয় সিংহের সাথে লাগতে যেও না, সকালে মরবা। ধন্যবাদ। এই বোকাচোদা গুলো কার সাথে কার তুলনা দেয়? আবার নাকি বলে উমর লোকাল হিরোর কাছে মাপ চাইছে। কোন একটা ক্লিপ কেটে সেট মিউজিক লাগিয়ে তিলরে তাল বানাইতে 1 সেকেন্ডও দেরি করে না এরা। উমর এটার একটা রিপ্লাই দেয়। আমি ইনস্টাগ্রামে আজকে একটা লাইভ করছিলাম, ওই লাইভের ভিতর আমি কিছু বিষয় মানে আলোচনা করছিলাম, ক্লিয়ার করছিলাম, মানে অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো নিয়ে মানে আমার নিয়ে আলোচনা হইতেছিল। এখন ওই লাইভটারে ডাউনলোড দিয়ে আমার ফেক আইডি গুলা ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাইছে, মানে এমন ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মা তো গোষ্ঠী মরে গেছে, এরকম একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিছে। ওইটাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি, আমি নাকি ডরাইছি। আরে ভাই, আমি মাপতাম কি করতাম, কি কোন ভুল করছি? আর আমি মাপতাম কার কাছে? এই দুনিয়াতে কেউ কারোর কাছে মাপ চাওয়ার সময় নেই। আমি মাপ চাবো আল্লাহ তাআলার কাছে। এমন যদি কোনো ভুল করি যেটাতে আমার মনে হয় যে আমি ভুল করছি, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নিচু করবো না, কারোর কাছে মাপ চাবো না। আর এই যে যারা কইতাছে মাপ চাই, তোমরা কি বুঝাই? মাপ কি করতে যাবো? উচিত কথা কইছি, উচিত কথা কম, কারোর কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি যে আমি রোস্ট করি না ভাই, আমি রোস্টই করি। এখন কি করতে পারবা করো। এবার তো কাহিনী বুঝলা। দোষ উমর বা লোকাল হিরোর কারোরই না, দোষ মাঝখান দিয়ে একটা তৃতীয় পক্ষের। লোকাল হিরো সরাসরি ইনভলভ না হলেও তার চামচা লাগানোটার জন্য আমি বলতাম লোকাল হিরো চাই কন্ট্রোভার্সি করতে, কিন্তু লোকাল হিরো তার চামচার ভিডিওটা ডিলিট করে দেয়। এর মানে এটা ক্লিয়ার, সে কোনো কন্ট্রোভার্সিতে নাই এবং কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চায় না। আর ওমর তারও আগেই নাই। দোষ মনিরের 2 ঘন্টা যাইতে না যাইতে রিপ্লাই কেন দিল, লোকাল হিরোর চামচা কাউন্টার কেন দিল, আর বকচোদ পাবলিক গুলো এটাকে গোলাটে কেন বানাইলো? বুঝতে পারছো কার দোষ? যাদের নিয়ে কন্ট্রোভার্সি এদের কারোরই দোষ নাই, মাঝখান দিয়ে তৃতীয় পক্ষের দোষ। দোষটা কার ফাইনালি তো বুঝতে পারছো? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়াজদের কেটে দিই বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।